আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। রাজধানীর ব্যস্ত বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ঘটেছে এক অস্বস্তিকর দৃশ্য। এক বিদেশি নাগরিক চেহারার উদ্বেগ, হাতে হতাশার ছাপ, হাঁটু গেড়ে বসে আছেন ট্রেনের সামনে। কণ্ঠে আকুতি, চারপাশে যাত্রীদের দিকে হাত বাড়িয়ে কিছু বলতেছেন। ধারণা করা হচ্ছে কয়েক মুহূর্তে আগে হারিয়ে যাওয়া তার মোবাইল ফোন ফিরে পাওয়ার জন্য এভাবেই অনুনয় করছেন তিনি। পাশে দাঁড়ানো এক ব্যক্তি সেই মুহূর্তে ভিডিও ধারণ করে ফেলেন, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার সূত্রপাত হয় ৯ই আগস্ট সন্ধ্যার দিকে। জানা যায় চীনা ওই নাগরিক দীর্ঘদিন ধরে ট্রেনের ছাদে উঠে ভিডিও ধারণ করতেন। সম্ভবত ব্লগ বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট তৈরির জন্য এসব কাজ করে থাকতেন। একাধিকবার তাকে এই ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরতি থাকার নির্দেশ দেওয়া হলেও তিনি তা শুনেননি। কিন্তু সেদিনও তিনি একইভাবে দৃশ্য ধারণ করছিলেন। হঠাৎ কোথায় যেন হারিয়ে যায় তার মোবাইল ফোনটি। ঠিক তখনই তিনি ট্রেন থেকে নিচে নেমে প্ল্যাটফর্মে এসে যাত্রীদের উদ্দেশ্যে অনুরোধ জানান যেন তার ফোনটি ফিরিয়ে দেওয়া হয়। ঢাকা রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন জানিয়েছেন, এ পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবুও পুলিশটি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। সিসিটিভি ফুটেজে বিশ্লেষণ করে চোরকে শনাক্তের চেষ্টা চলছে। তবে ভুক্তভোগী ওই বিদেশি নাগরিকের সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকায় তদন্ত কিছুটা ধীর গতিতে এগোচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় বিদেশি ওই নাগরিক প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে উপরের দিকে তাকিয়ে কিছু বলছেন, আর চারপাশে অনেক মানুষ ভিড় করে আছে। নেটিজেনরা এই দৃশ্য দেখে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কেউ সমবেদনা জানিয়েছেন, তার ফোন উদ্ধারে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন অনেকেই। কেউ বা আমাদের দেশের ভাবমূর্তির কথা স্মরণ করিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, আমরা কি মানুষ হিসাবে আরও একটু দায়িত্ববান হতে পারি না? একটি গুরুত্বপূর্ণ স্থানে বিদেশিদের সঙ্গে এমন ঘটনা আমাদের দেশের জন্য অবশ্যই লজ্জাজনক। অন্য এক মন্তব্যে বলা হয়েছে, বাংলাদেশের সম্মান রক্ষার্থে এই ঘটনার দ্রুত সমাধান হওয়া জরুরি। ফোনটি উদ্ধার করে অপরাধীকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকেই। এই ঘটনা শুধু একটি ফোন হারানোর গল্প নয়, এটি আমাদের সামাজিক মূল্যবোধ, নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা এবং বিদেশিদের কাছে আমাদের দেশের ভাবমূর্তির প্রতিফলন। প্রশ্ন থেকেই যায়, আমরা কি এমন পরিস্থিতির বদলাতে প্রস্তুত, নাকি আরও হাঁটু গেড়ে বসা মানুষকে দেখতে হবে আমাদের এইভাবে?